নাম রে মা, পেন নাম রে। আমি জানতাম গো মা, যে তুই থাকতে কারো কোনো ক্ষতি হবে না রে। হ্যাঁ বাবা, তুই অন্নদা সহ বাকি সবাইকে এই গুহা থেকে উদ্ধার করে নিয়ে যা। আমি যাই, ওরা আমার জন্য অপেক্ষা করছে। আসি। नील विशाल पिंगल जटाजूटैक नगर युक्ता राज्यन्नस्य कपालके जगन्मन्तुग्रधारा स्वयं। प्रणाम को दादा बेन लकी ঠাকুর তোমাদের আর কোনো চিন্তা নেই গো, সমস্ত বিপদ কেটে গেছে। চলো গো চলো, আমরা সকলে মিলে আবার মন্দিরে ফিরে যাই। জয় তারা 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 বড়মা। ওরে ওরে, তোরা একটু শান্ত হ। এত ব্যস্ত হয়ে পড়িস না, শান্ত হ তোরা। দেবী, এদের যে দেখছি একেবারে তর্স হয়েছে না। জানি রে জানি, সবই জানি। এই সব কিছুই হলো মায়া। এই গোটা জগতই চলছে মায়ার বশে। নে নে, তোরা যা খাওয়ার এখান থেকে খেয়ে নে। বেতাল, সবার খাওয়া হয়ে গেলে তোদের দলবল নিয়ে গুহায় ফিরে যাবি। আমার আজ্ঞা মতো তোরা সেখানেই ঘুমিয়ে পড়বি। এতেই জগতের মঙ্গল। আমি আবার 100 বছর পরে তোদের এইভাবেই জাগিয়ে তুলে তৃপ্ত করব।
তারা এসো গো, এসো এসো এসো, পা চালিয়ে চলো গো সবাই। মামা ওই দেখ আকাশে কি হচ্ছে। তাই তো, এসব কি হচ্ছে কি আকাশে? আকাশের তারাগুলো এরকম স্থান পরিবর্তন করছে কেন? তাই তো, তারার আলোয় আকাশ ভরে গেছে। আশ্চর্য, এমন তো কখনো দেখিনি। আকাশে এর আগে আমি সূর্যদেবকে দেখেছি, চন্দ্রদেবকে দেখেছি, এমনকি আমার বড় মাকে পর্যন্ত প্রত্যক্ষ করেছি, কিন্তু গ্রহ নক্ষত্রের এমন সমাবেশের আগে তো কখনো আমি দেখিনি। ঠাকুর, এর কারণ কি? মামা তুই যদি কারণ জানিস তাহলে আমাদের বল। বিদ্যা, অবিদ্যা, দক্ষ যক্ষ, এবার সময় হয়ে এসেছে। যাও এবার তোমরা বামদেবকে এই অদ্ভুত কাণ্ডের উদ্দেশ্য জানাও। বড় কুমার, আসলে বড় মা, এ আমি কি দেখছি রে মা? আমি যে কিছুই বুঝছি না রে, আমাকে বুঝিয়ে দে রে বা, আমার মনে জ্ঞানের আলো জ্বেলে দে রে বা। প্রকৃতির এই রহস্যের কি কারণ তা আমাকে বোঝা রে মা, বোঝা রে। বামদেব, শোনো বামদেব, আগামী নববর্ষ তিথিতে এক বিরল উষা লগ্ন আসতে চলেছে তারাপীঠের বুকে। যা হাজার বছরে মাত্র একবার আসে। তা তা আপনারা? আমরা হিমালয় থেকে আসছি, ওখানে থেকেই আমরা সাধনা করতাম। তা এ কেমন লগ্ন গো, যা হাজার বছরে একবার আসে? একে বলা হয় পরম পবিত্র উষালগ্ন। এই অদ্ভুত সকালে আকাশে না থাকবে চন্দ্র, না উঠবে সূর্য। অদ্ভুত সেই আলো এসে পড়বে মায়ের মন্দিরে। আর গর্ভগৃহে যেখানে মায়ের পবিত্র ব্রহ্মশিলা রয়েছে তার উপরেও এসে পড়বে সেই আলো। সেই মহাপুণ্যক্ষণে মা তারা শিলাকে পবিত্র জ্ঞানে মহাস্নান করাতে হবে।